আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে এই ঘোষণা দিয়ে দিয়েছেন যে the only religion acceptable to Allah is Islam, যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে শুধু মনোনীত গ্রহণযোগ্য ধর্ম ইসলাম এখানেই শেষ নয়, বরং অন্য আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি পরকালে মুক্তি লাভ করতে চায়, সে যদি পরকালে মুক্তি লাভ করার জন্য ইহুদি ধর্মের অনুসারী হয়, সে পরকালে মুক্তি লাভ করতে পারবে না। কেউ যদি পরকালে মুক্তি লাভ করার জন্য খ্রিস্ট ধর্মের অনুসারী হয়, সেও পরকালে মুক্তি লাভ করতে পারবে না। অবশ্যই পরকালে মুক্তি লাভ করতে হলে ইসলাম ধর্মের অনুসরণে কোনো বিকল্প নেই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইউ এন্টার ইসলাম ফুললি, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর এই ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে দুইটা আকীদা, দুইটা বিশ্বাস দিলে লালন করা অপরিহার্য। এই বিশ্বাসকে আরবিতে বলে আকীদা। আকীদা নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এক নাম্বার আকীদা নাম্বার 1 হলো যে আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে, রব হিসাবে মানা, যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো রব নেই। আকীদা নাম্বার 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। 2 নাম্বার আকীদা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করা। এখন কেউ যদি আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে মানে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, সেও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই 2 আকীদাই দিলের মধ্যে লালন করতে হবে। আকীদা নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ। আকীদা নাম্বার 2, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে হবে, আবার শেষ নবী হিসেবেও মানতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারীমার মধ্যে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। শেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী আর আমার পরে কোনো নবী নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা সালাতুনা কাযাবুনা ওয়া দাজ্জালুনা কুল্লুহুম ইউকাযযিবু আলা আল্লাহি ওয়া আলা রাসূলিহি। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত না 30 জন দাজ্জাল বের হবে, 30 জন কাযযাব বের হবে। কেন তারা দাজ্জাল, কেন তারা কাযযাব? এইজন্য তারা দাজ্জাল, এইজন্য তারা কাযযাব, যে মিথ্যাবাদী, যে তারা 30 জনই নিজেকে নবী দাবি করবে। সর্বপ্রথম 30 জনের মধ্যে নিজেকে নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাযযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার বিরুদ্ধে জিহাদ হয়েছে। আর সর্বশেষ 30 জনের মধ্যে যে লোকটা নিজেকে নবী দাবি করেছে সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজেকে নবী দাবি করেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমাদের নবীর পর কোনো নবী নাই। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি আল জাওয়াহিবুল ফিকহের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এই সংক্রান্ত হাদিস জমা করেছেন 269টা সহিহ হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো রাসূল নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উপমা দিয়ে উম্মতকে বুঝিয়েছেন যে উম্মত শোনো, আমি শেষ নবী, আমার উপমা এরকম যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ ঘর বানায়, বিল্ডিং বানায়, তো আমার উপমা হলো, আমি যে শেষ নবী, আমার উপমা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের একটা ঘর বানানো শুরু করেছেন। হযরত আদম থেকে ওই নবুয়তের, হযরত আদম আলাইহিস সালামকে নবুয়তের প্রথম ইট রূপে ওই ঘরের মধ্যে স্থাপন করলেন। এভাবে এক একজন নবী আসতেছিল, আর এক একটা নবুয়তের ঘরের মধ্যে ইট লাগতেছিল, আর একটা মাত্র ইট বাকি ছিল, একটা মাত্র ইট বাকি ছিল। ওই ফাঁকা স্থানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইট হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা নাই। তো আমি শেষ নবী, উম্মত শোনো যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তো সুতরাং বুঝা গেল আল্লাহ তাআলাকে শুধু বিশ্বাস করলেই হবে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। কারণ আইয়ামে জাহিলিয়ার কাফেররাও আল্লাহ তাআলাকে মানতো, তবে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতো না। তো যা বলা হলো, শোনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,